আজকে আমাদের নতুন একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে, যেটি হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপ থেকে বিভিন্ন জবের পরীক্ষায় বিভিন্নভাবে দিয়ে থাকে, ডাব্লিউপি, কেপি এবং যতগুলো চাকরির পরীক্ষা হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলোতে দেখবেন ইন্ডিয়ান ম্যাপ থেকে মোটামুটি 5 থেকে 10 নাম্বার দিয়ে থাকে। সুতরাং আমরা ইন্ডিয়ান ম্যাপ সম্পূর্ণ ক্লাসগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে আমাদের 10 নাম্বার কিন্তু পকেটে ঢুকে যাবে। তো আমরা এই আজকে ইন্ডিয়ান ম্যাপ পড়ার আগে আমাদেরকে চিনে নিতে হবে যে ইন্ডিয়া ভৌগোলিক অবস্থান দিক থেকে কোথায় রয়েছে, তার সম্পর্কে আলোচনা আজকে করে নিব। সারা পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান কোথায়, এশিয়ার মধ্যে ভারতের অবস্থান কোথায়, আর ভারতের মধ্যে টোটাল রাজ্যের সংখ্যা কয়টি, এগুলোর সম্পর্কে আলোচনা এই ভিডিওতে করা হবে। এবং সর্বাধিক উত্তরের দিকে ভারতের কোন রাজ্যটি রয়েছে, দক্ষিণের দিকে কোন রাজ্য রয়েছে, পূর্বের দিকে কোন রাজ্য রয়েছে, পশ্চিমের দিকে কোন রাজ্য রয়েছে, নিম্ন সীমানাটা কতদূর পর্যন্ত, ঊর্ধ্ব সীমানাটা কতদূর পর্যন্ত, ঊর্ধ্ব থেকে নিম্ন সীমানা অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্স কতটা, পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্স কতটা, এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যদি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, হয়তো আশা করি আপনাদেরকে ভিডিওটি খুবই ভালো লাগবে। আর খুবই ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সাবস্ক্রাইব এখন করার কোনো দরকার নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখে খুবই ভালো লাগলে তারপরে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আপনারা কমেন্ট করে যেতে পারেন। তো ইন্ডিয়ান ম্যাপ জানার আগে আমাদেরকে যে বিষয়টা সম্পর্কে সব থেকে প্রথম জানতে হয় সেটি হচ্ছে কি, যে ভারত কোথায় রয়েছে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ভারতের অবস্থানটা কোথায় তার সম্পর্কে আলোচনা। তো আমরা যদি দেখি যে না, এটিকে যদি আমরা কনসিডার করি সম্পূর্ণ পৃথিবী, এই পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান কোথায় সেটা বুঝতে গেলে আমাদেরকে অর্থাৎ জিওগ্রাফার যারা ছিল ওরা কি করছে, পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করছে। একটি হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীকে অনুভূমিক বরাবর দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে। এটি অবশ্যই একটি কাল্পনিক রেখা, যেটি মিডিল বরাবর, যার কোনো অক্ষ নাই, অর্থাৎ এটা কি নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে থাকি। পৃথিবী আমরা বলতেই পারি পৃথিবী গোলাকার প্রকৃতির। যেহেতু পৃথিবী গোলকের মতো আকার, তাহলে পৃথিবীকে অনুভূমিক বরাবর কেটে দিলে বা পৃথিবীকে অনুভূমিক বরাবর বিভক্ত করলে দুটি অংশ পেয়ে থাকি। একটি হচ্ছে উপরের দিকে যদি আমরা কেটে নিলে বলতে পারি না যে এটা একটা গোলক ছিল পৃথিবীটা, আর গোলকটাকে কেটে নিলে অর্ধগোলক হয়ে যায়। তাহলে উত্তর সাইডে যে গোলকটা পাচ্ছি সেটা হচ্ছে উত্তর গোলার্ধ। কি বলবো? উত্তর গোলার্ধ। এবং দক্ষিণ সাইডে যে অংশটি পাচ্ছি সেটিকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, আমরা কিন্তু এদের সম্পর্কে ডিটেলস জিনিসগুলো নেক্সট ভিডিও আসবে, যেখানে আমরা ভালো রকম এই নিরক্ষরেখার সম্পর্কে এবং আরেকটি আছে দ্রাঘিমা রেখা, তার সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শিখে নিলাম যে পৃথিবীকে দুটা ভাগে বিভক্ত করা হয়েছে, যেটা আমরা হিসাবের সুবিধার্থের জন্য এখন বলবো, কিন্তু নিরক্ষরেখা অনুসারে কিন্তু অনেকগুলো জিনিসকে বিশ্লেষণ করা যায়, যেটা এখানে আলোচনা আমি করছি না। সেম ভাবে তাহলে আমাদেরকে যদি এখানে জিজ্ঞেস করে যে ভারত কোথায় রয়েছে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে, তখন আমরা বলবো যে না, ভারত উত্তর গোলার্ধে রয়েছে। কোথায় রয়েছে? উত্তর গোলার্ধে রয়েছে। সেম ভাবে এবারে যদি আমরা আরেকটি ভাগে বিভক্ত করি, তাহলে উত্তর আর দক্ষিণের মধ্যে আমরা বুঝে নিলাম যে পৃথিবী উত্তর গোলার্ধে রয়েছে। এবারে আমরা আরেক ভাবে তো পৃথিবীকে কেটে নিতে পারি। কিরকম ভাবে? এইরকম ভাবে দেখেন তো, যেটাকে আমরা মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা বলে থাকি। এই দ্রাঘিমা রেখা অনুসারে আবার সারা পৃথিবীকে বিভক্ত করলে আমরা ফের দুটি গোলার্ধে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে যেটি পূর্বের দিকে পাচ্ছি ওটাকে পূর্ব সাইড বলবো, আর যেটি পশ্চিমের দিকে পাচ্ছি ওটাকে পশ্চিম গোলার্ধ অর্থাৎ পশ্চিম দিক বলবো। তাহলে দেখেন তো, আমাদের ভারত যদি জিজ্ঞেস করে যে ভারত কোথায় রয়েছে এই অনুসারে, তাহলে এটাকে কি বলবো এখন? পূর্ব গোলার্ধ, তাই কি না? আর এটাকে কি বলবো? পশ্চিম গোলার্ধ। পশ্চিম গোলার্ধ, তাই কি না? আচ্ছা, তো বুঝেন তাহলে যে ভারত তাহলে এই লোকেশনে আছে। তাহলে এই অনুসারে যদি আমরা বলি যে টোটাল পৃথিবীর মধ্যে ভারত এই অনুসারে পূর্ব গোলার্ধে আছে, আর এই অনুসারে পশ্চিম গোলার্ধে আছে। এবারে আমরা এই দুইজনকে একে অপরের সঙ্গে যদি ওভারল্যাপ করে দিই, মানে একে অপরের সঙ্গে যদি মিলিয়ে দিই, তাহলে মিলিয়ে দিলে কি ঘটনাটা হবে দেখেন তো একটু আপনারাই, যে কি ঘটনাটা বা বিষয়টা দাঁড়ায়। তাহলে আমরা পৃথিবী অঙ্কন করার চেষ্টা করলাম। এটা হচ্ছে নিরক্ষরেখা, আর উপর থেকে নিচের দিকে দ্রাঘিমা রেখা। আর তার মধ্যে যদি আমরা দেখি ভারত হচ্ছে এই লোকেশনে অবস্থান করছে, তাহলে বলতে পারি যে না, উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। তাহলে ভারত কোন দিকে অবস্থান করছে?
উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে পৃথিবীর কোন দিকে ভারতটি রয়েছে, তাহলে আমরা বলবো উত্তর পূর্ব দিকে। একটু যদি আমরা এটাকে মিশিয়ে দিলে দেখবেন এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস যেটা ম্যাথে গিয়ে করে থাকি, সেটা হচ্ছে গ্রাফ। তাহলে এই গ্রাফ জিনিসটা যখন আমরা ম্যাথে শিখে নিব, তখন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড বিষয়টিকে আমরা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তাহলে দেখেন তো, এটাকে কি বললাম, নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, তাই কি না? তাহলে নর্থ আর ইস্টের মাঝে আছে ভারত। তাহলে পৃথিবীর মধ্যে ভারত কোথায় রয়েছে? নর্থ আর ইস্টের মাঝে। তাহলে আমরা বুঝে গেলাম যে সারা পৃথিবীতে কোথায় ভারত রয়েছে। এখন আমাদেরকে বোঝা উচিত যে না, পৃথিবীর মধ্যে যেহেতু ভারত একদম নর্থ ইস্টের দিকে, এশিয়ার মধ্যে কোথায় রয়েছে। তো যখন আমি এশিয়ার সম্পর্কে অর্থাৎ ওয়ার্ল্ডের ম্যাপ পড়াবো, তখন আপনাদেরকে বুঝিয়ে দিব যে এশিয়ার মধ্যে ভারত দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করে। তো ওটি বিষয়টি যখন ওয়ার্ল্ডে পড়বো, তখন ওই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এখন আমরা ডিটেলসে যাব কোথায়? ইন্ডিয়ান ম্যাপের সম্পর্কে। আমরা যদি ইন্ডিয়ান ম্যাপের সম্পর্কে ঢুকার আগেই দেখতে পাবো যে না, ইন্ডিয়া টোটাল 28টি রাজ্যের সমন্বয়ে তৈরি। ভারত টোটাল কটি রাজ্যের সমন্বয়ে গঠিত? 28টি রাজ্য এবং 8টি ইউনিয়ন টেরিটরি দ্বারা গঠিত। তাহলে 28টি কি রয়েছে? রাজ্য রয়েছে। 28টি রাজ্য। আর ইউনিয়ন টেরিটরি কটি? 8টি। এই 28টি রাজ্য এবং 8টি ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা এই ভিডিওতে আমরা প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত বুঝে নেব। আমাদের যদি এইটুকুনি বোঝানো হয়ে যায়, তাহলে দেখবেন আমাদের ম্যাপটা বুঝতে কোনো আর সমস্যাই দাঁড়াবে না। তাহলে এটা কি বললাম? ইউনিয়ন টেরিটরি, যেটাকে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল বলি, যেটা কেন্দ্রের মাধ্যমে শাসিত হয়ে থাকে। তাহলে এই 28টি রাজ্য আর ইউনিয়ন টেরিটরি কোন সময় হতে পারে, মানে ইউনিয়ন টেরিটরি কেনই বা করে থাকি? ইউনিয়ন টেরিটরি করার কারণটা হচ্ছে এটা, যে ভারতের মূল ভূখণ্ড থেকে কোনো যদি জায়গা, ভূখণ্ডটি ভারত থেকে দূরে হয়ে থাকে, তখন ওটি ইউনিয়ন টেরিটরির মধ্যে রাখা হয়। যদি কোনো অংশ ক্ষুদ্র হয়ে থাকে, তখনও ইউনিয়ন টেরিটরির মধ্যে রাখা হয়। আবার কোন সময় ইউনিয়ন টেরিটরির মধ্যে রাখা হবে? যখন রাষ্ট্রের কোনো মহত্ত্বপূর্ণ অঞ্চল হবে, ওই অঞ্চলগুলোকেও ইউনিয়ন টেরিটরির মধ্যে রাখা যায়। তো এই বিষয়টি আমাদের পলিটির মধ্যে পাবো, সুতরাং আমরা এখানে আর ডিটেলস আলোচনায় গেলাম না। তাহলে ভারতকে যদি দেখি আমরা, যে না, ভারত একটা বিশাল বড় দেশ। ভারতের মধ্যে বিভিন্ন রকমের জনজাতি অর্থাৎ বিভিন্ন রকমের ধর্মের লোক এখানে দেখতে পাই। যেরকম একটি ফুলের শৌখিন বা মৌলিক ফুলের গুলদস্তা বলতে পারি, ঠিক না? ফুলের গুলদস্তাতে যেরকম বিভিন্ন রকমের ফুল থাকলে সেই ফুলের মালিন্যটি দেখতে খুব সুন্দর লাগে, সেম ভাবে আমাদের ভারতে বিভিন্ন রকম ধর্মের লোক থাকায় আমাদের ভারতকে বিশাল সুন্দর দেখায়। সেই জন্যই ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন। ভারতকে কি বলছিলেন? নৃতত্ত্বের জাদুঘর। আমি বোঝানোর চেষ্টা করি একটি সিম্পল ম্যাপের মাধ্যমে। ভারতকে যদি আমরা দেখি, ভারতকে দেখলে হয়তো ভারতের ছবি সুন্দরভাবে আঁকাতে পারছি না, কিন্তু রাফলি আঁকাই দিলাম। তো ভারতকে যদি আমরা দেখি, ভারতকে দেখলে দেখতে পাবো যে এর নিয়ারেস্ট কান্ট্রি কোনগুলো। যদি দেখি নিচের দিক থেকে, যদি দেখি এদিকে পাবো একটি ছোট্ট দেশ, যেটি হচ্ছে শ্রীলঙ্কা। আর এই সাইডে যদি আমরা দেখি, পাবো মালদ্বীপ। কাকে পাবো? মালদ্বীপ। তাহলে একটা দেশ কি পেলাম? শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ। আর ভারতের এই সাইডে যদি দেখি, পাবো পাকিস্তানকে। কাকে পাবো? পাকিস্তানকে। এবং ভারতের এই সাইডে দেখলে আমরা পাবো চায়নাকে। চায়না, যেটাকে চীন বলে থাকি, তাই কি না? চায়না। ভারতের এই সাইডে যদি দেখি, আমরা পাবো মায়ানমারকে। কাকে পাবো? মায়ানমারকে। আর ভারতের এই অংশটিতে যদি দেখি, দেখলে পাবো বাংলাদেশকে। কাকে পাবো? বাংলাদেশকে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে পাকিস্তানের পরই যেটি দেশ রয়েছে সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান, আফগানিস্তান। তাহলে আমাদের ভারতের প্রতিবেশী যতগুলো দেশ আছে, সেই সমস্ত দেশগুলো কিন্তু এখানে লেখা হয়ে গেছে। এটি কি বললাম আমি? মালদ্বীপ। এই দেশটির নাম কি? মালদ্বীপ। আমি শর্টকাটে বোঝার জন্য বলে দিচ্ছি। আর এই দেশটি হচ্ছে কি? এই দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। কে? শ্রীলঙ্কা। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমাদের ভারতের সন্নিকটে অর্থাৎ আশেপাশে কয়টি দেশ রয়েছে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি যে দেশগুলো, সেটি হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে কি চায়না, মায়ানমার, বাংলাদেশ। তার সঙ্গে এখানে আছে কি? এখানে আছে নেপাল, আমরা তো ভালো রকম জানি। আর তার সঙ্গে এখানে রয়েছে কি? ভুটান। কি রয়েছে? ভুটান।
তাহলে একসঙ্গে যদি বলতে চাই আমাদের প্রতিবেশী দেশগুলো, তাহলে কি হবে? মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত তো নিজেই আছে, আমাদের প্রতিবেশী দেশ মানে কি আমাকেই ধরবো নাকি? অবশ্যই হবে না। তাহলে ভারতের পাশে পাকিস্তান, আফগানিস্তান, আর নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আর এটা হচ্ছে চায়না। এই সমস্ত দেশগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ, আর এই প্রতিবেশী দেশের সঙ্গেই কিন্তু বাউন্ডারি শেয়ার করে আছে। যেহেতু ভারতের উত্তরের অংশটা যদি দেখি, চারদিকেই ভূখণ্ড রয়েছে, অর্থাৎ স্থল সীমানা করবে। আর ভারতের যদি দক্ষিণ অংশটা দেখি, দক্ষিণ অংশটাতে দেখবো এইদিকে যে সাগরটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যারাবিয়ান সাগর, আরব সাগর, আর এদিকে হচ্ছে কি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তাহলে যেহেতু এই দুই দিকে সাগর রয়েছে, নিচের দিকে সাগর রয়েছে, সেই জন্য এই দিকের যে সীমানাটা হবে সেটি হচ্ছে জল সীমানা, আর উপরের দিকে যেটা সীমানাটা হবে সেটা হচ্ছে স্থল সীমানা। তাহলে ভারতের উত্তরের অংশটির বেশিরভাগ অংশটি কার সঙ্গে সীমানা করেছে? স্থলের সঙ্গে সীমানা করেছে। আর নিচের দিকে অর্থাৎ দক্ষিণের দিকের অংশটি বেশিরভাগই কার সঙ্গে সীমানা করেছে? জলের সঙ্গে সীমানা করেছে। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কি সীমানা করবে, অবশ্যই আমরা যখন ম্যাপে দেখবো, ম্যাপে দেখতেই পাচ্ছেন যে নীল কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি করছে? জলের সঙ্গে সীমানা করছে। আর এই যে অংশটি আছে এটি কার সঙ্গে সীমানা করছে? স্থলের সঙ্গে সীমানা করছে। হয়তো আমরা বুঝে নিলাম যে কার সঙ্গে স্থল সীমানা করছে, কার সঙ্গে জল সীমানা করছে। তাহলে আমরা এখন যে জিনিসটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কি যে স্থল সীমানা কতটা করেছে এবং কোন কোন দেশের সঙ্গে করেছে, এবং ওদের মধ্যে কে সব থেকে বেশি সীমানা করেছে আর কে সব থেকে কম সীমানা করছে, আর আমাদের ভারতে কতগুলো রাজ্যই বা সীমানা করেছে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে। তাহলে আলোচনার মধ্যে হচ্ছে এখন এইগুলো থাকবে। আশা করি এই ভিডিওটি একটু লেন্দি হবে, কিন্তু সম্পূর্ণ যদি ভিডিওটি আমরা দেখে নিলে দেখবেন যে আপনারা প্রচন্ড একটা নিজের তরফ থেকে ভালো ফিল করবেন। কেন ভালো ফিল করবেন? কারণ হচ্ছে আপনার সম্পূর্ণ বিস্তারিত আলোচনাগুলো এই ভিডিওতে হয়ে যাবে। এরপর থেকে ভিডিও খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, সুতরাং এই ভিডিওটিকে একটু লেট করলেও চলে, দেখি না? আচ্ছা, দেখেন এবার বিষয়টা। তাহলে আমরা এটা বুঝে নিলাম। এবারে দেখি আমরা, যেহেতু উত্তরের দিকে স্থল রয়েছে তাহলে স্থল সীমানা করবে, আর দক্ষিণের দিকে জল রয়েছে মানে জল সীমানা করবে। আমরা দেখতে পাচ্ছি যে না, এই অংশ থেকে অর্থাৎ গুজরাট থেকে স্থল সীমানা চালু করে আমরা যদি এরকম করে ঘুরে চলে যাই নেপাল বা চায়না, ভুটান, আর তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা করেছে। আর ওই সাইডে যদি দেখি মায়ানমারের সঙ্গে স্থল সীমানা করেছে। এবারে যদি আমরা হিসাব করলে দেখতে পাবো যে কতগুলো রাজ্য স্থল সীমানা করেছে দেখবেন। আচ্ছা দেখেন তো, এই যে এখানে আছে এটা নিশ্চয়ই স্থল সীমানা করছে। তাহলে কে স্থল সীমানা করছে? গুজরাট। কি করলো? গুজরাট। আপনারাও কিন্তু সামনে ম্যাপ রাখবেন, যেহেতু আপনারা জবের জন্য পড়াশোনা করছেন আর সামনে ম্যাপ নেই, অর্থাৎ তাহলে আপনি মুখস্থ করে পরীক্ষা দিতে গেছেন, আপনি জব পেয়ে নেবেন কিন্তু একজন আদর্শ যে চাকরিজীবী লোক সেটা হতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাদের সামনে যাতে একটা ম্যাপ লাগানো থাকে বা ম্যাপ অনুসারে পড়তে পারেন। তাহলে প্রথম রাজ্যটি কি এদিক থেকে যদি গণনা করি, গুজরাটের সঙ্গে স্থল সীমানা করছে। তারপরে এদিকে কে রয়েছে? রাজস্থান। তারপরে কে রয়েছে? পাঞ্জাব। তারপরে হিমাচল প্রদেশ। এবারে আপনারা বলবেন যে আপনি এই উপরের দুটি রাজ্যকে কেন গণনা করলেন না? ওই দুটো রাজ্য না বাবা, ওই দুটো হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ওকে, তাহলে লাদাখ আর জম্মু কাশ্মীর এরা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এখন আমি যদি রাজ্য গণনা করি তাহলে ইউনিয়ন টেরিটরি বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সীমানা করছে। একটা হচ্ছে লাদাখ, একটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, তাহলে দুইটি। আর রাজ্য গণনা করলে দেখেন তো রাজ্য কটা হয়? গুজরাট, অপরটি রাজস্থান, আরেকটি পাঞ্জাব, তার সঙ্গে হিমাচল প্রদেশ, তার সঙ্গে কে? হিমাচল প্রদেশ। ওকে, হিমাচল প্রদেশের পর যদি দেখি তাহলে কি হয়? উত্তরাখণ্ড। কি হলো? উত্তরাখণ্ড। তারপরে ইউপি, তারপরে কি আছে? বিহার। ক্লিয়ার? তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে সিকিম, আর এদিকে যদি দেখি আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। টোটাল যদি আমরা গণনা করি যে কতগুলি রাজ্য সীমানা করছে, তাহলে আমরা গণনা করে পাচ্ছি কি যে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সীমানা করেছে টোটাল রাজ্য সীমানা করেছে কতগুলো রাজ্য? 16টি রাজ্য। কটি রাজ্য? 16টি রাজ্য। এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চল যদি জিজ্ঞেস করে, কেন্দ্রশাসিত অঞ্চল কটি যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো 2টি। তাহলে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে স্থল সীমানা করে এমন কয়টি রাজ্য রয়েছে? 16টি। কটি? 16টি। আর কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি?
দুইটি। আমরা আশা করি বুঝে নিতে পেরেছি, বা আপনারাও যদি ম্যাপে গণনা করেন অবশ্যই গণনাটা বুঝে নিতে পারবেন। দেখছেন আমি কি বললাম প্রথমেই, যে ইন্ডিয়ান ম্যাপ পড়লে মানে টোটাল ভারতের ক্ষেত্রে রাজ্যের সংখ্যা হচ্ছে 28টা আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টা। দেখছেন 8টার মধ্যে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আমরা দেখে নিলাম, একটি হচ্ছে লাদাখ, অপরটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর 16টি রাজ্যকে কিন্তু আমরা দেখে নিলাম। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন একসঙ্গে একদিকে দেখেন আমাদের পড়াও হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে অপর দিকে যদি দেখতে চাই আমাদের ম্যাপের সম্পর্কে নলেজটা হয়ে যাচ্ছে, তাই কি না? এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে স্থল সীমানাটা করেছে এটা কতটুকুনি। এই যে স্থল সীমানাটা করেছে গুজরাট থেকে চালু করে এদিকের মেঘালয় পর্যন্ত, যে আপনি বললেন স্যার কতটুকুনি স্থল সীমানাটা করেছে, আমরা যদি এটা এটুকুনি গণনা করি, গণনা করলে দেখতে পাবো যে টোটাল যে সীমানা করেছে সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। তাহলে স্থল সীমানা কতটা করেছে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো কত কিলোমিটার, 15,200 কিলোমিটার স্থল সীমানা করেছে। তাহলে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমানা কতটুকুনি করেছে, স্থল সীমানা কতটুকুনি করেছে, 15,200 কিলোমিটার। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তার মধ্যে কোন রাজ্য বেশি করছে এটি যখন আরো গভীরে যাব তখন কিন্তু আলোচনা করব। এখন খালি বলবো কোন বৈদেশিক রাষ্ট্রটি ভারতের সঙ্গে সব থেকে বেশি সীমানা করেছে। তাহলে স্থল সীমানা করেছে কতটুকুনি, 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার। কটি রাজ্য স্থল সীমানা করেছে, 16টি রাজ্য। কটি কেন্দ্রশাসিত অঞ্চল, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। কটি, 2টি। আশা করি আমাদের এটুকুনি বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেলে এখন আমাদেরকে স্থল সীমানা কে কে করেছে সেটা জানতে লাগে। স্থল সীমানা কে কে করেছে যদি দেখি, এদিক থেকে দেখতে পাবো পাকিস্তানকে, আর এদিক থেকে দেখতে পাবো হালকা টাচ করেছে আফগানিস্তান, হালকা টাচ করেছে আফগানিস্তান, যদিও সেটি এখন পাকিস্তানের অংশের মধ্যে পড়ে যায় এইটুকুনি অংশটি, অর্থাৎ বর্তমানে নাই বলা চলে, কিন্তু তবু আমাদেরকে পড়তে হয় যেহেতু আমাদের এইটুকুনি অংশ পাকিস্তান দখল করছে। আচ্ছা, তাহলে পাকিস্তান স্থল সীমানা করছে, তার সঙ্গে আফগানিস্তান স্থল সীমানা করছে, তার সঙ্গে চায়না আর নেপাল, তারপরে ভুটান, তারপরে মায়ানমার, তারপরে বাংলাদেশ। এই কয়েকটি দেশই তো ভারতের সঙ্গে স্থল সীমানা করবে, তাই কি না? এবারে প্রশ্নটা হচ্ছে আমরা সিকোয়েন্সে কিরকম মনে রাখবো, কিসে বলছি আমি, সিকোয়েন্সে কিভাবে মনে রাখবো যে এই রাজ্যগুলো দেশগুলো কিভাবে স্থল সীমানা করেছে। তখন আমরা মনে রাখতে পারি একটা যে শর্টকাট বিষয়, বচপন মে বি এ, এইটুকুনি যদি মনে রাখে দিই তাহলে আমরা কি না সম্পূর্ণ স্থল সীমানাগুলো যে করেছে এই স্থল সীমানাগুলো কে কতটুকুনি করেছে, মানে কে সব থেকে বেশি করেছে, এই অনুসারে আমরা পড়লে সম্পূর্ণটিকে মনে রাখতে দিতে পারবো। দেখেন ব থেকে বাংলাদেশ, ব থেকে বাংলাদেশ। ওকে, ব থেকে কি হয়, বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে সব থেকে বেশি স্থল সীমানা করেছে। তাহলে ভারতের সঙ্গে সব থেকে বেশি স্থল সীমানা কে করেছে, বাংলাদেশ। কতটা করছে মাঝে মধ্যে জিজ্ঞেস করে থাকে, সুতরাং আমি এটা বলে দিচ্ছি। বাংলাদেশ ভারতের সঙ্গে সীমানা কতটুকুনি করছে, 4096 কিলোমিটার, মানে 4096 কিলোমিটার। তাহলে ভারতের সঙ্গে সব থেকে বেশি স্থল সীমানা করছে কোন দেশ, তাহলে আমরা বলবো বাংলাদেশ। আপনাদের দেখে হয়তো লাগবে যে চায়না বা পাকিস্তান সব থেকে বেশি স্থল সীমানা করেছে, সেটা না। দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে কিনা আমাদের বাউন্ডারিটা অনেকটা বাঁকানো বা কারবাকারে আছে, সেই জন্য মাপতে গেলে সব থেকে বেশি সীমানা কি করে দেয়, বাংলাদেশই করে দেয়। কতটুকুনি করে দেয়, 4096 কিলোমিটার। এবং এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি, রাজ্যের মধ্যে যদি বলি তাহলে কার সঙ্গে সব থেকে বেশি সীমানা করে দেয়, পশ্চিমবঙ্গের সঙ্গে। রাজ্যের অনুসারে যদি বলি পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি সীমানা করে দেয়। কতটা করে দেয়, 2272 কিলোমিটার। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে কতটা সীমানা করেছে, তো আমরা বলবো যে কতটা, 2272 কিলোমিটার। আশা করি আমরা বুঝে নিয়েছি যে সব থেকে বেশি বাউন্ডারি করেছে বাংলাদেশ। এবারে বাউন্ডারির যে নামগুলো, এই নামগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি না, এর জন্য নেক্সট একটা ভিডিও আনবো, ওই ভিডিওটি আপনারা দেখবেন, বাউন্ডারিগুলোর নাম খুব সুন্দরভাবে মনে রাখে দিব। আচ্ছা, চফর কি হয়, চফর চীন, মানে সেকেন্ড বাউন্ডারি সব থেকে বেশি কে করছে, চীন। তারপরে কে করছে, পফর পাকিস্তান, বুঝতেই পারছেন প মানে কি হয়, পাকিস্তান। পাকিস্তান আমি শর্টকাটে লিখে দিচ্ছি। আদন্তন থেকে নেপাল, আম থেকে বুঝতেই পারছেন মায়ানমার, বি থেকে ভুটান, এ ফর আফগানিস্তান। আমাদেরকে যদি জিজ্ঞেস করে ভারতের সঙ্গে সব থেকে কম বাউন্ডারি শেয়ার করেছে যদি জিজ্ঞেস করে, বা স্থল সীমানা করেছে জিজ্ঞেস করলে আমরা অবশ্যই কি বলবো, সব থেকে কম বাউন্ডারি করছে আফগানিস্তান, প্রায় 60 কিলোমিটারের মতো।
তাহলে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ, সব থেকে কম বাউন্ডারি শেয়ার করছে আফগানিস্তান। আশা করি মনে থাকবে। তাহলে আমরা টোটাল 16টি রাজ্যকেও দেখে নিলাম। কোন কোন রাজ্য আপনারা কিন্তু না দেখি বলতে পেরে নেবেন যদি আপনাদের ম্যাপটা মাথায় ঢুকিয়ে নিন। দেখবেন নিচের দিক থেকে বলেছি গুজরাট, তারপরে কি হয় রাজস্থান, তারপরে কি হয় পাঞ্জাব, তারপরে হিমাচল প্রদেশ, তার নিচে যদি দেখি উত্তরাখণ্ড, তারপরে ইউপি, তারপরে বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। 16টি রাজ্য হয়ে গেল। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি বলি লাদাখ আর জম্মু কাশ্মীর। তাহলে যদি আপনারা ম্যাপ কি কন্টিনিউ দেখতে থাকেন আর তার সঙ্গে পড়তে থাকেন তো দেখবেন যে কোনো জিনিসগুলো খুব সহজেই বলা যায়। ওকে, এবারে যদি দেখি উত্তরের দিক থেকে স্থল সীমানা করলো, আর দক্ষিণের দিক থেকে যে সীমানাটা করছে সেটা হচ্ছে জল সীমানা। কেন? কারণ নিচে রয়েছে ভারত মহাসাগর, আর ভারত মহাসাগরের মধ্যে এখানে একটি সাগর আছে আরাবিয়ান সাগর, মানে যেটাকে আরব সাগর বলে থাকি। আর এটিকে বলে কি বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। নিশ্চয়ই তাহলে নিচের যেগুলো রাজ্য হবে এই রাজ্যগুলো গুজরাট থেকে চালু করে এই থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে রাজ্যগুলো আছে এগুলো অবশ্যই জলসীমানা করবে। কি করবে? জলসীমানা করবে। এবারে প্রশ্নটা হচ্ছে দেখি আমরা কয়টি রাজ্য জলসীমানা করে, অর্থাৎ জলের সঙ্গে সীমানা করেছে। তাহলে গুনতি করলে আমরা দেখতে পাবো এইখান থেকে দেখেন তো কি পড়ে, গুজরাট স্থলের সঙ্গে সীমানা করছে আবার জলের সঙ্গে সীমানা করছে। তাহলে গুজরাট জল সীমানা করছে, তারপরে মহারাষ্ট্র জলসীমানা করেছে, তারপরে গোয়া জলসীমানা করেছে, তারপরে কি কর্ণাটকা জলসীমানা করেছে, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার ওড়িশা, তার সঙ্গে পশ্চিমবঙ্গ। গুনতি করলে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, অর্থাৎ 9টি রাজ্য টোটাল জলের সঙ্গে সীমানা করেছে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে জল সীমানাকারী রাজ্যের সংখ্যা কয়টি, তাহলে আমরা কি বলবো? টোটাল রাজ্য কয়টি আছে জলের সঙ্গে সীমানা করেছে? কয়টি রাজ্য আছে জলের সঙ্গে সীমানা করেছে? আমরা বলবো জল সীমানা করেছে 9টি রাজ্য। কয়টি রাজ্য? 9টি রাজ্য। আপনারা যদি গুনতি করতে থাকেন তাহলে ম্যাপটাকে ভালো রকম দেখলেই আপনারা বলে দিতে পারবেন কে কে। এদিকে হচ্ছে কি গুজরাট, তারপরে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে কর্ণাটক, তারপরে কেরালা, আর এদিকে দেখি এদিকে দেখলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ। এই 9টি রাজ্য জলসীমানা করেছে। এবার প্রশ্নটা হচ্ছে 9টি রাজ্য জলসীমানা করেছে ভালো কথা, তার মধ্যে সব থেকে বেশি কে জলসীমানা করেছে? তো আমরা বলবো গুজরাট সব থেকে বেশি জলসীমানা করেছে, গুজরাট। আপনারা কিন্তু খাতা কলম নিয়ে বসে থাকবেন, আমি হয়তো লিখে দিতে পারছি না প্রশ্নগুলোকে একসঙ্গে, এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে বসে লিখে নেবেন। তাহলে গুজরাট কতটা সীমানা করেছে? 1600 কিলোমিটার। কত কিলোমিটার? 1600 কিলোমিটার। সব থেকে বেশি জলসীমানা করেছে গুজরাট। কতটা জলসীমানা করেছে? 1600 কিলোমিটার জলসীমানা করেছে। এবারে প্রশ্নটা হচ্ছে স্যার আপনি তো এইটুকুনি বললেন না যে না এই যে গুজরাট থেকে জলসীমানা করেছে এই সীমানাটা কতটুকুনি, তাহলে তখন দেখবেন যে না এর প্রশ্নটা হয় যে অ্যান্সারটা হয় যেটা সেটা হচ্ছে কি যে 6100 কিলোমিটার। কত কিলোমিটার? 6100 কিলোমিটার। কিন্তু এটা মূল ভূখণ্ডের সঙ্গে জলসীমানা করেছে। তার সঙ্গে আমরা জানি যে এইদিকে আছে আন্দামান নিকোবর এবং এইদিকে আছে লাক্ষাদ্বীপ, তাই কি না? তাহলে লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর আমাদেরই তো স্থল বা আমাদেরই তো জায়গা, এরাও তো জলসীমানা করবে কিনা? তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে মূল ভূখণ্ড জলসীমানা কতটা করেছে তখন আমরা বলবো কি 6100 কিলোমিটার। কিন্তু বলে টোটালে যদি বলে জিজ্ঞেস করে যে জলসীমানা কতটা করেছে তখন আমরা বলবো যে টোটালে জলসীমানা করেছে 7516.6 কিলোমিটার। তাহলে টোটাল জলসীমানা কতটা করেছে? 7516.6 কিলোমিটার। আর যদি বলে মূল ভূখণ্ড কতটা জলসীমানা করেছে তখন বলবো আমরা কতটা? 6100 কিলোমিটার। তার মধ্যে সব থেকে বেশি জলসীমানা করেছে গুজরাট, আর সব থেকে কম যদি বলে থাকে অবশ্যই যে ছোট রাজ্য হয়ে থাকে গোয়া। তাহলে সব থেকে কম জলসীমানা করে গোয়া, আর সব থেকে বেশি জলসীমানা কে করবে? গুজরাট। সব থেকে বেশি গুজরাট। ক্লিয়ার? হয়তো বুঝতে পারছি আমরা। তাহলে টোটাল জলসীমানা কতটা করেছে ভারতের সঙ্গে জলের সীমানাটা? 7516.6 কিলোমিটার। আশা করি আমরা এই জলসীমানাটুকু নিয়েও বুঝে নিতে পারলাম। আপনারা কিন্তু রাজ্যগুলোকে নিজে ম্যাপের আকারে বের করে দেখবেন এবং এখানে পড়বেন, আশা করি দেখবেন প্রচন্ড ভালো লাগবে বিষয়গুলো দেখে যেগুলো আপনারা মুখস্থ করতেন। আমি এটুকুনি বুঝার সুবিধার্থের জন্য মিশিয়ে দিচ্ছি। এবারে আলোচনায় যাব নেক্সট বিষয়ে।
আচ্ছা, এবার দেখবেন, যদি দেখি তাহলে দেখতে দেখতে যদি চাই তো দেখতে পাবো যে ভারতের একদম উত্তরে দেখি তো কোন রাজ্যটি রয়েছে। তো ভারতের উত্তরে যদি দেখতে চাই, দেখতে পাচ্ছি যে কোন রাজ্য নেই, এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ইউনিয়ন টেরিটরি, যেটা হচ্ছে লাদাখ। কি রয়েছে? লাদাখ। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে ভারতের উত্তরে কোন রাজ্যটি রয়েছে, তাহলে রাজ্য বলাটা তো ভুল হবে, তাই কি না? তাহলে কি বলবো আমরা? একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটি হচ্ছে লাদাখ। আর যদি একদম দক্ষিণে বলে, তাহলে দক্ষিণে বললে অবশ্যই আমরা বলবো তামিলনাড়ু। কে? তামিলনাড়ু। তাহলে ভারতের দক্ষিণে কোন রাজ্যটি রয়েছে? তামিলনাড়ু। আর একদম পূর্বে যদি জিজ্ঞেস করে, তাহলে পূর্বে আমরা বলতে পারি অরুণাচল প্রদেশ। কে? অরুণাচল প্রদেশ। আর সব থেকে পশ্চিমতম যদি রাজ্য জিজ্ঞেস করি, তখন কে চলে আসবে? গুজরাট। তখন কে চলে আসবে? গুজরাট। তাহলে উত্তরতম রাজ্য কোন রাজ্য বলা হয় না, কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাদাখ। দক্ষিণতম রাজ্য কোনটি? তামিলনাড়ু। পূর্বতম অরুণাচল প্রদেশ। পশ্চিমতম গুজরাট। এবারে আমাদের বাউন্ডেশনটা জানি নেওয়া উচিত যে উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্সটা ভারতের কতটা, আর পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্সটা কতটা। তাহলে তার আগে আমরা একটা পিক পয়েন্ট খুঁজে নিব, যে না কোথায় সব থেকে দূরত্ব পর্যন্ত, মানে সব থেকে বাইরে পর্যন্ত কোথায় ভারতের অংশটি রয়েছে। তো দেখতে পাচ্ছি উত্তরের একটা অংশ দেখতে পাবো, ইন্দ্রাকল নামে জায়গা। কি দেখতে পাবো? ইন্দ্রাকল। এটি হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, ভারতের উত্তরতম পয়েন্ট। ওকে। আর সব থেকে দক্ষিণে অর্থাৎ নিচের দিকে যদি দেখি, দেখতে পাবো কন্যাকুমারী। কাকে পাবো? কন্যাকুমারী। কোন রাজ্যে রয়েছে যদি জিজ্ঞেস করে? তামিলনাড়ুতে অবশ্যই। আর যদি বলে ইন্দ্রাকলটা কোথায় রয়েছে? লাদাখে, তাই কি না? তাহলে এই উত্তরতম বিন্দুটার নাম কি? ইন্দ্রাকল। উত্তরতম বিন্দুটার নাম ইন্দ্রাকল। ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল, দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। এবারে এই দুটার মধ্যে যদি ডিস্টেন্সটা দেখি, ডিস্টেন্সটা দেখলে আমরা পাবো 3214 কিলোমিটার। কত কিলোমিটার ডিস্টেন্সটা রয়েছে? 3214 কিলোমিটার। তাহলে উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্স কতটা? 3214 কিলোমিটার। তাহলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল, দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। বলাটা ভুল হবে, কারণ মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। ওকে। এর নিচে আবার কে রয়েছে? আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর। লিটিল নিকোবর যে দ্বীপটি রয়েছে সেটি হচ্ছে ভারতের একদম দক্ষিণতম জায়গা। ওকে। তো এখানে একটি লাইট হাউস পাবো। নিকোবর দ্বীপপুঞ্জে কি পাবো? একটি লাইট হাউস, যেটির নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। যেটির নাম কি? ইন্দিরা পয়েন্ট, যেটাকে আমরা ট্যাগ মিলিয়ন পয়েন্ট বলে থাকি। ইন্দিরা পয়েন্ট বা ট্যাগ মিলিয়ন পয়েন্ট। তাহলে রিয়ালিতে যদি আমাদেরকে বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে ইন্দিরা পয়েন্ট। কিন্তু বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তখন বলবো কন্যাকুমারী। তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোথায়? কন্যাকুমারী। আর যদি বলে দক্ষিণতম বিন্দু কোথায়? ইন্দিরা পয়েন্ট, যেটাকে আগে নাম ছিল কি? আগে নাম ছিল ট্যাগ মিলিয়ন পয়েন্ট। ওকে। এবারে ভারতের যদি পূর্বতম বিন্দু দেখি, একদম পূর্বের দিকে বিন্দু যদি দেখি, অবশ্যই সেই যে রাজ্যটা আছে সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কিবিথু। কোথায়? কিবিথু। তাহলে ভারতের পূর্বতম বিন্দুটার নাম কি? কিবিথু। আর পশ্চিমতম যদি বিন্দুটা বলে, আমরা বলতে পারি অবশ্যই কচ্ছের রানে অবস্থান করবে। আর যেটা জায়গা সেটা হচ্ছে গোহার মাতা। গোহার মাতা। তাহলে ভারতের উত্তরতম বিন্দু শিখে নিলাম ইন্দ্রাকল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। ওকে। পূর্বতম বিন্দু কিবিথু এবং পশ্চিমতম বিন্দু গোয়ার মাতা পশ্চিম। আশা করি আমরা এটুকুনি বুঝে নিতে পেরেছি। আর তার সঙ্গে উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্সটা আমরা পড়ে নিলাম 3214 কিলোমিটার। এবং পূর্ব থেকে পশ্চিমের যদি ডিস্টেন্সটা দেখতে যাই, দেখতে পেলে পাবো আমরা 2933 কিলোমিটার। তাহলে পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্স কতটা? 2933 কিলোমিটার। আমরা হয়তো বুঝিয়ে নিতে পারলাম যে পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্স 2933 কিলোমিটার, আর উত্তর থেকে দক্ষিণের দূরত্ব হচ্ছে 3214 কিলোমিটার। আমাদেরকে যদি বের করতে বলে কোনো সময় যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের থেকে কতটা বড়, আশা করি আমরা 3214 থেকে 2933 বিয়োগ করতে পেরে নিব। অতটুকুনি বড়, তাই কি না? তাহলে এটুকুনি বোঝা যদি হয়ে যায় আমাদের, এবারে আলোচনায় যাব নেক্সটে। এবারে আলোচনা যাব নেক্সটে। দেখবেন এবার যে নেক্সটের আলোচনাটা কি হয়। তাহলে আমরা দেখলাম কি, যে না টোটাল স্থল সীমানা করেছে। কোন সীমানা করেছে? স্থল সীমানা করেছে। কয়টি রাজ্য স্থল সীমানা করেছে? টোটাল 16টি। ওকে। আর টোটাল জল সীমানা করেছে কয়টি রাজ্য?
গণনা করেন কটি রাজ্য জল সীমানা করেছে? 9টি। এবারে যদি বুঝতে চান তাহলে একটা জিনিস সেখান থেকে পাবেন, স্থল সীমানার মধ্যে 2টি রাজ্য আছে যেটি স্থল সীমানাও করেছে আবার জল সীমানাও করেছে। কে কে দেখেন তো? একটা হচ্ছে কি গুজরাট, স্থল সীমানাও করেছে তার সঙ্গে জল সীমানাও করেছে। আরেকটি রাজ্য কে? আরেকটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটি স্থল সীমানাও করেছে তার সঙ্গে জল সীমানাও করেছে। অর্থাৎ তাহলে একটা কাজ করা যাক, এখান থেকে আমরা 2 মাইনাস করে দিই, তাহলে টোটাল কতগুলো রাজ্য গুনতি করলে পেয়ে যাই? 16 আর 9 কত হয়ে যায়? 25। কিন্তু 25টির মধ্যে 2টি রাজ্য সেম আছে, স্থল সীমানাও করেছে আবার জল সীমানাও করেছে। এখান থেকে যদি আমরা -2 করে দিই তাহলে আমাদের 23টি রাজ্যের সম্পর্কে দেখা হয়ে গেল। তো 28টি রাজ্যের মধ্যে কটি রাজ্য আমরা দেখে নিলাম? 23টি রাজ্য। স্থল সীমানাতে 16টি ছিল আর 9টি ছিল জল সীমানাতে। 2টি রাজ্য যেটা স্থল সীমানাও করছে জল সীমানাও করছে, সেটি হচ্ছে একটি গুজরাট আর পশ্চিমবঙ্গ। অর্থাৎ 25 থেকে 23 বাদ দিয়ে দিলে চলে আসে 23, অর্থাৎ 23টি রাজ্যকে আমরা দেখে নিলাম। এর মানে আমরা বুঝতে পারছি যে টোটাল রাজ্য স্যার 28টা। 28টার মধ্যে জল সীমানা আর স্থল সীমানা করলো বৈদেশিক রাষ্ট্র বা জল সীমানা স্থল সীমানা যদি করে করলো কটা? 23টা। তাহলে 23 যদি মাইনাস করি স্যার তাহলে 5টা রাজ্য। 5টা রাজ্য গেল কোথায়? এবারে হচ্ছে প্রশ্নের কথা যে এই 5টি রাজ্য কোনো বৈদেশিক রাষ্ট্র বা জলের সঙ্গে সীমানা করে নাই, তাহলে এই রাজ্যগুলো কি আমরা খুঁজবো এখন। তাহলে কতগুলি রাজ্য বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে স্থল সীমানা বা কোনো জল সীমানা করে নাই? তাহলে আমরা কটা বলবো? 5টি রাজ্য। প্রশ্নটা হচ্ছে সেই রাজ্যগুলো কি কি? ক্লিয়ার? তাহলে এবারে ওই 5টি রাজ্যের সন্ধান করি। একটা জিনিস দেখি আমরা, এই যে পাঞ্জাবের নিচে রাজস্থানের উপরে যে রাজ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হরিয়ানা। কোন রাজ্য? হরিয়ানা। দেখেন তো হরিয়ানা বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে কি সীমানা করেছে? অবশ্যই করে নাই। তারপরে কি করে নাই? দেখবেন ঝাড়খণ্ড। কে করে নাই? ঝাড়খণ্ড। তারপরে কি করে নাই? ছত্তিশগড়। কে করে নাই? ছত্তিশগড়। ছত্তিশগড়। তারপরে স্যার আর কে করে নাই? তারপর দেখেন মধ্যপ্রদেশ। কে? মধ্যপ্রদেশ। তারপর স্যার আর কি করে নাই? আরেকজন করে নাই, যেটা হচ্ছে তেলেঙ্গানা। কে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা। তাহলে দেখেন তো এই রাজ্যগুলোকে যদি আপনারা ম্যাপে দেখেন, ম্যাপে দেখলে দেখতে পাবেন যে কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সীমানাও করে নাই, তার সঙ্গে জল সীমানাও করে নাই। ওকে, এরা ইন্টারনালি রাজ্যের সঙ্গে সীমানা করে আছে, তাই কি না? তাহলে আমরা দেখে নিলাম যে কোন রাজ্যগুলো কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সীমানা করে নাই। আশা করি আপনারাও ম্যাপ দেখে বুঝিয়ে নিতে পেরেছেন যে কোন কোন রাজ্যগুলো সীমানা করে না। ক্লিয়ার? তাহলে দেখেন এখন আমরা 28টি রাজ্য কি প্রত্যক্ষ নালে পরোক্ষ হবে দেখিয়ে নিলাম কিন্তু। ক্লিয়ার বিষয়টা? আপনারা তাহলে সাইডে বাউন্ডারি গুলো দেখিয়ে কিন্তু সম্পূর্ণ রাজ্যগুলোকে গণনা করে নিতে পারেন, আর তারপর যেই 5টি রাজ্য পড়ে থাকে ওই 5টি রাজ্যকে আপনারা ম্যাপের মাধ্যমে বুঝে নিতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আমরা কি 28টি রাজ্যকে বের করতে পারলাম? অবশ্যই হয়তো পেরে নিয়েছি, দেখি না? এবারে আলোচনার বিষয় হচ্ছে যেগুলো আমাদেরকে জেনারেলি জানতে হয় সেগুলোর সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। আমি প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত লিখে দিচ্ছি, আপনারা ওটাকে স্ক্রিনশট করে নেবেন। হ্যাঁ, তো সম্পূর্ণটুকু নিয়ে আলোচনা হয়ে গেলে ওই আলোচ্য বিষয়গুলো আমি এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের খাতায় যাতে লেখার সুবিধা হয় বা খাতায় যাতে লিখতে পারেন ওটার জন্য আমি একবার লিখে দিচ্ছি। এই বিষয়গুলোকে আপনারা হয়তো খাতায় লিখে নিলে পরবর্তীকালে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন। তো কিছু কিছু তথ্যগুলো আমি যদিও প্রথম দিকে বলিনি। আমরা দেখতেই পাচ্ছি যে না ভারতের আকৃতিটা অনেকটা চতুর্ভুজ আকৃতি, মানে 4টা বাহুর মতো লাগে। এর মানে আপনারা একদম পিওর যে চতুর্ভুজ চাইবেন ওটা না, মানে একটা এভারেজলি যদি বলেন তাহলে দেখতে পাচ্ছি যে না পৃথিবীর ভারতের আকারটা হচ্ছে চতুর্ভুজের মতো। সেই জন্য আমি লিখে দিয়েছি এখানে যে ভারতের আকৃতিটা হচ্ছে চতুর্ভুজ আকার। তার সঙ্গে ভারত স্থল সীমানাও করেছে এবং জল সীমানাও করেছে, এটা তো জানি। এবারে দেখবো যদি যে সম্পূর্ণ ভারতের ক্ষেত্রফল মানে কতটা জায়গা আছে, তাহলে জায়গা দেখলে দেখতে পাবো যে 32,87,263 স্কয়ার কিমি, মানে কিমি স্কয়ার। আয়তনের নিরিখে আমরা যদি হিসাব করি তাহলে সম্পূর্ণ পৃথিবীতে 7ম বড় দেশ হচ্ছে আমাদের ভারত। ওকে, এবারে এই সমস্ত জিনিসগুলো যেগুলো নিচে এখন পাচ্ছি বা সাইডে যেগুলো লিখছি এগুলোর সম্পর্কে আলোচনাটা আমাদের হয়ে গেছিল। ওই 2-1টি জিনিস ছোটখাটো জিনিসগুলো আলোচনা করা হয়নি, তাই কি না? ওগুলো জিনিস হচ্ছে স্ট্যাটিকের মধ্যে, মানে সিম্পলি পড়ে যায় ওটা। তো পৃথিবীর
দিক থেকে যদি দেখি, সারা পৃথিবীর দিক থেকে ভারত অবস্থান করে উত্তর পূর্ব দিকে, সেই জন্য এন ফর নর্থ, ই ফর ইস্ট, মানে নর্থ ইস্টে অবস্থান করে, ওটা লিখে দিয়েছি। সেম ভাবে এশিয়াতে যে অবস্থান করে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। এইটা কেন বা কিভাবে, এই জিনিসটাকে যখন আমরা ওয়ার্ল্ডের ম্যাপ করব তখন আপনাদেরকে বুঝিয়ে দিব। এবারে চলে আসি যে সীমানাটাতে যে করছিল, টোটাল রাজ্য যেহেতু 28টার মধ্যে কটা স্থল সীমানা করছিল রাজ্য? 16টা, এবং 2টা ইউনিয়ন টেরিটরি যেগুলো ছিল লাদাখ আর জম্মু কাশ্মীর। টোটাল ডিস্টেন্স কতটা ছিল? 15,200 কিলোমিটার। ওকে, এতটা স্থল সীমানা করছিল। এবারে আপনাদের মনে এখানে স্থল সীমানাগুলোর যে বাউন্ডারি গুলো করবে, ওই বাউন্ডারি গুলোর নাম কি, এটা হয়তো আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, কিন্তু ওটার জিনিসটা আমি নেক্সট ভিডিওতে এনে দিব আপনাদেরকে। তার সঙ্গে জলসীমানা যে করেছে, টোটাল কটি রাজ্য জলসীমানা করেছিল? 9টি রাজ্য জলসীমানা করেছিল, তাই কি না? তো এখানে দুই রকমের প্রশ্ন দাঁড়াতো, যে মূল ভূখণ্ডের সঙ্গে জলসীমানা করছে 6100 কিলোমিটার, এবং মোট যদি বলি, মোট মানে কি, মূল ভূখণ্ডের সঙ্গে আরো দুটি আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে। একটি হচ্ছে আন্দামান নিকোবর, অপরটি লাক্ষাদ্বীপ। এদের সঙ্গেও তো জলসীমানায় করবে কিনা, এদের সঙ্গে যে জলসীমানাটা করেছে, এই জলসীমানাটার পরিমাণটা মোট বলতে পারি, মানে 6100 সঙ্গে আরো বেশি অ্যাড হবে। তো টোটাল কতটা সীমানা করে দেয়? 7516.6 কিলোমিটার। তো 16 আর এদিকে 9, মানে 25টা রাজ্য টোটাল হয়ে যায়, যার মধ্যে দুটি কমন পড়ে যাচ্ছিল, মানে 23টি রাজ্য। তো 23টি রাজ্য স্থল এবং জলসীমানা করছিল, তাই কি না? তো সেই জন্য এখানে দেখেন তো নিচে লিখে দিয়েছি, বৈদেশিক রাষ্ট্র ও জলসীমানা দুটাই করে নাই এমন কি রাজ্য আছে? কটা রাজ্য আছে? 5টি রাজ্য আছে। কটি? 5টি রাজ্য আছে, এবং তাদের নামগুলো কিন্তু করা হয়ে গেছিল, তাই কি না? এবারে প্রতিবেশী দেশের সংখ্যা, প্রতিবেশী দেশ কয়টি রয়েছে? 9টি প্রতিবেশী দেশ রয়েছে। 9টির মধ্যে স্থল সীমানা করেছে 7টি দেশ, এবং জলের সঙ্গে সীমানা করে রয়েছে 2টি দেশ। জলের সঙ্গে সীমানা করেছে এমন 2টি দেশ কি কি? একটি হচ্ছে মালদ্বীপ, আর একটি হচ্ছে শ্রীলঙ্কা। আর স্থল সীমানা করেছে, উপর দিকে চলে যাবেন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর নেপাল আর ভুটানের উপরে চায়না, আর তার সঙ্গে ওই সাইডে যদি দেখেন মায়ানমার। ওকে, আচ্ছা, এবারে আমি এখানে একটি ডিরেকশনের মাধ্যমে, দিক নির্ণয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে ভারতের কোন মানে উত্তরতম বিন্দুটার নাম কি, দক্ষিণতম বিন্দুটার নাম কি, পূর্বতম বিন্দুটার নাম কি, এবং পশ্চিমতম বিন্দুটার নাম কি, আর কতটা ডিস্টেন্সে আছে। ভারতের উত্তরতম বিন্দু অবশ্যই লাদাখের ইন্দ্রাকল। ভারতের দক্ষিণতম বিন্দু, কিন্তু মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। যেহেতু এর নিচে আবার নিকোবরের অংশটি পড়ে যায়, সেই জন্য আমি এখানে দিয়ে এন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি যে নিকোবরের সব থেকে দক্ষিণতম আমাদের বিন্দুটি রয়েছে, অর্থাৎ পয়েন্টটি রয়েছে, যেটাকে আমরা বলে থাকি ইন্দ্রা পয়েন্ট, যার আগে নাম ছিল প্যাগমিলিয়ন পয়েন্ট। এবং পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশে রয়েছে, যেটি হচ্ছে কিবিথু। আর পশ্চিমতম বিন্দুর পশ্চিমতম অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে গোয়ারমাতা পশ্চিম, তাই কি না? এবারে উত্তর থেকে দক্ষিণের ডিস্টেন্সটা আমি এখানে লিখে দিয়েছি, যে লাদাখ টু তামিলনাড়ুর ডিস্টেন্সটা যেটা আছে সেটা হচ্ছে কি 3214 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে, এবং পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে ডিস্টেন্সটা হচ্ছে 2933 কিলোমিটার, যেটা হচ্ছে ওয়েস্ট টু ইস্টের ডিস্টেন্স। আমরা এইটুকুনি ভিডিওটাতে এই সমস্ত জিনিসগুলোর সম্পর্কে আমাদের আলোচনাটা করাটা হয়ে গেছে। এবারে নেক্সট ভিডিওতে আমরা যার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের বাউন্ডারিগুলো এবং তাদের নামগুলো কি। সুতরাং আপনারা যদি এই ভিডিওটিতে দেখে আপনাদের কোনো উপকৃত ফিল হয়, তাহলে আপনারা অবশ্যই ওই যে বলছিলাম প্রথমেই, সাবস্ক্রাইবটা করে দিবেন, আর তার সঙ্গে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন নেক্সট ভিডিও আনার জন্য।